তোমাদের পরীক্ষা কিন্তু আলাদাভাবে নেওয়া হবে। তোমরা যে কেন্দ্রে পরীক্ষা দেবা, তোমরা যারা ফেল করেছিলে তোমাদের কিন্তু আলাদাভাবে তোমাদের মাঝে মধ্যে অনেক কলেজের স্টুডেন্ট আছে, তারা কিন্তু তোমাদের সাথে পরীক্ষা দেবে। যারা ফেল করছে তোমরা সবাই একত্রে পরীক্ষা দেবে এবং যারা নতুন তারা কিন্তু আলাদাভাবে পরীক্ষা দেবে। তো এক্ষেত্রে তোমাদের সকল প্রকার সুযোগ সুবিধা দেওয়া হবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থীরা, যারা 25 সালে পরীক্ষা দিয়েছো, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের জন্য গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম। তো সেইটাতে বলেছিলাম যে তোমাদের পরীক্ষায় কেমন সুযোগ সুবিধা থাকে, তোমাদেরকে কিভাবে পরীক্ষা নেওয়া হয়, তো এই সম্পর্কে আমি বলছিলাম। তো অনেকেই বলতেছে যে কেউ বলতেছে যে এইটা ভুয়া, আবার অনেকেই বলতেছে যে ভাইয়া খাতা কি আলাদাভাবে দেখা হবে এবং পরীক্ষার প্রশ্ন কি আলাদা হবে? দেখো, এইখানে আমি প্রথম একটা কথা বলি। তো এখানে পরীক্ষা কিন্তু সবার মতোই হবে, পরীক্ষা কিন্তু যেভাবে দাও সেভাবেই হবে। তো এখানে তোমাদের প্রশ্ন কিন্তু চেঞ্জ হবে না। প্রশ্ন মনে করো বোর্ডের একটা বোর্ড, যেমন তোমার যশোর বোর্ড, তারপর বরিশাল বোর্ড, হ্যাঁ সিলেট বোর্ড থেকে দাও, যে কোনো বোর্ড তোমরা বোর্ডের পরীক্ষা প্রশ্ন তোমাদের একই হবে, কিন্তু তোমাদের পরীক্ষার ক্ষেত্রে কিছুটা ভিন্নতা থাকবে। যেমন তোমার রেফার্ড যারা, অনেক তোমাদের কেন্দ্রে এমন হয় যে পরীক্ষা কেন্দ্রে অনেক সময় এমন হয় যে তোমাদেরকে রেফার্ড যারা, আমি যে কয়েকটা কেন্দ্রে দেখছি পরীক্ষাগুলো, তো রেফার্ডগুলো কিন্তু আলাদাভাবে পরীক্ষা নেওয়া হয়, স্যাররা আলাদাভাবে পরীক্ষা নেয়। যেমন তোমরা যারা ফেল করছো তোমাদেরকে আলাদা রুম আছে। কারণ দেখো, এইখানে যারা নতুন স্টুডেন্ট তারা কিন্তু মনে করছে রেফার্ডদের সাথে কিন্তু পরীক্ষা দিবে না। তারা কিন্তু তোমরা সবসময় দেখবা, তোমরা কিন্তু এই 25-এ যদি পরীক্ষা দিয়ে থাকো তাহলে তোমরা দেখবা যে তোমরা কিন্তু রেফার্ডের সাথে পরীক্ষা দেও নাই। তো এরকমই মনে করো যে রেফার্ড যারা, এইগুলো তো মনে করো 2টা 4টা রেফার্ড এরকম না। যারা ফেল গেছে, বহু সংখ্যক কিন্তু তোমার স্টুডেন্ট ফেল গেছে। তো যারা ফেল গেছে তারা কিন্তু তাদের সকলকে কিন্তু ওইখানে কি করে, যে কেন্দ্রে ফেল করছে স্যাররা কিন্তু তোমাদের সকল স্টুডেন্টকে কিন্তু ওই ফেল করা ছাত্রদেরকে এক জায়গায় করে ওইখানে কিন্তু বসায় এবং ওইখানে কিন্তু তোমাদের কি করে সেট নাম্বার কিন্তু বসিয়ে দেয়, তোমাদের কিন্তু ওইখানে পরীক্ষা হয়। যার ফলে তোমাদের সুযোগ সুবিধাও মোটামুটি ভালো থাকবে। যে আমি এরপর বলছিলাম যে স্যাররা তোমাদের সুযোগ সুবিধা দেয় ভালো। তো স্যাররা যখন দেখে যে তোমরা রেফার্ড একটা বছর গ্যাপ খাইছো, তো তোমাদের কিন্তু সম্পূর্ণরূপে সুযোগ সুবিধা কিন্তু তোমাদেরকে দেওয়া হয়। এটা তোমরা বিশ্বাস করো বা না করো, এইটা যখন তোমরা পরীক্ষা দেবা তখন তোমরা বুঝতে পারবা এই বিষয়টা, যে তোমরা কীরকম সুযোগ সুবিধা পাবে এবং তোমাদের পরীক্ষা কিভাবে নেওয়া হবে। তো এইভাবেই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তোমাদের যে স্যারগুলো থাকবে সেই স্যারগুলো তোমাদেরকে হেল্প করবে। তারা তোমাদেরকে যথেষ্ট পরিমাণ সুযোগ সুবিধা দিবে এবং তোমাদেরকে যারা ফেল স্টুডেন্ট সবাইকে একত্রে আলাদাভাবে তাদেরকে পরীক্ষা নেবে। তারা আলাদাভাবে অন্যরকম পরীক্ষা দেবে। তো এই ছিল ভিডিও। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।